দ্য ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম অনুসরণ করতে হবে। আমাদের কি ইসলাম অনুসরণ করতে হবে। কি অনুসরণ করতে হবে ভাই? ইসলামকে পরিপূর্ণ যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা এই বিষয়গুলো থেকে আমরা মুক্তি পাবো। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাআলার নিকট ইসলামই গ্রহণযোগ্য, অন্য কোনো কিছু গ্রহণযোগ্য নয়। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনান। আর দ্বীন ইসলামটাকে পরিপূর্ণ জীবন বিধান, জীবন ব্যবস্থাপনা, চলার পথের প্রতীক এবং সংবিধান এবং মুসলমানদের এটাই হলো একটা নিয়ম কানুন পদ্ধতি করে দেওয়া হলো। আর আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ হলো শ্রেষ্ঠতম আদর্শ। তার আদর্শ নিয়ে চলতে হবে, অন্য কোনো আদর্শ চলা যাবে না। দুই নম্বরে কি ভাই? ইবাদতের ক্ষেত্রে বিপরীত ইবাদত করা। ভাই আমাদের এক নম্বর আমার মুসলমান হয়েছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি প্রেরিত রাসূল। আর অন্য ধর্মে কি 33 কোটি খোদা রয়েছে। খ্রিস্টান ধর্মে কি 3টা খোদা, বৌদ্ধ ধর্মে কি খোদার কোনো অস্তিত্বই নাই, ইহুদি ধর্মে 3টা খোদা, আর হিন্দু ধর্মে কয়টা ভাই? 33 কোটি খোদা। যেখানে আল্লাহর সাথে শিরক করা হচ্ছে, তাহলে ইসলাম পুরো বিপরীত না ভাই? ইসলাম কি বিপরীত না? সেটা স্বীকার করা যাবে? যাবে না। তারপরে 3 নম্বরে কি? ইচ্ছা করে কাফেরদের সাথে কি কাফের দেশে বসবাস করা। কাফের বেঈমান অনেকে আমেরিকা ইউরোপ চলে যায়, কি খুশি, আমার ছেলে আমেরিকাতে থাকে, আমার বোন ইংল্যান্ডে লন্ডনে থাকে, মানে যেভাবে গর্ব করে মনে কি জান্নাত পেয়ে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রয়োজন ছাড়া কাফের দেশে বসবাস করা যাবে না। কারণ ওই ব্যবহার, ওই চলাফেরা, ওই উঠা বসা করতে 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 তাদের মতোই চরিত্র হবে, তাদের সাথে হাসর নজর হবে, তাদের নিয়েই কি কিয়ামতের দিন দাঁড়াবে। কথা বুঝতে পারছেন ভাই? আতরওয়ালার সাথে গেলে কিন্তু আতরের ঘ্রাণ পাওয়া যায়, পাওয়া যায় না ভাই? মেথরের সাথে বেড়ালে মেথরের ঘ্রাণ বাড়াবে না শরীর থেকে? যাবে কিনা বলেন? তাহলে কেন? আপনি তো আতর মাখেন নাই, আপনি তো মেথরের সাথে তো টয়লেট মাখেন নাই, শরীর কেন পাওয়া যাবে? সাথে ছিলেন। তাহলে ইসলামের সাথে থাকলে, মুসলমানদের সাথে থাকলে আপনি সেরকম হবে, বিষয়টা খেয়াল করবেন। 4 নম্বর কি? মুসলিম দেশে হিজরত করা। আপনার মুসলিম দেশে হিজরত করা, অনেক দেশে হিজরত করেছে। দেখেন আমাদের কেউ কেউ কি একদম মালয়েশিয়া গেছে, কেউ কেউ কি দুবাই গেছে, বাংলাদেশে থাকতেছে না, বাংলাদেশে থাকতে পারতেছে না। সম্প্রতি দেখেন যে একই সময় একজন আমাদের পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রপ্রধান এখানে আসলো, সেখানে তাদের আসার ব্যাপারে বিরোধিতা করা হলো, একজন আলেমকে গ্রেফতার করা হলো, সেই আলেম আজকে মুক্তি পেয়েছে। কিন্তু ওই আলেমের যে বলে বিরোধিতা করেছিল, কিন্তু কি কারণে বিরোধিতা করলো সেই বিষয়ে কোনো সমাধান নেই। সে বিষয়ে কি কোনো সমাধান নেই? কি কারণে বিরোধিতা করলো সে বিষয়ে কোনো সমাধান নেই। প্রয়োজন ছাড়া অমুসলিম দেশে কি সফর করা যাবে না। আপনি মন প্রয়োজন নাই, হ্যাঁ চিকিৎসার ক্ষেত্রে কোনো প্রয়োজন হচ্ছে, আপনি অন্য দেশে যাচ্ছেন, সফর করতেছেন, সমস্যা নেই, চিকিৎসা করতেছেন, সমস্যা নেই, বিপদ আপদে গেছে, সমস্যা নেই। প্রয়োজন নেই আরেক দেশে আপনি ঘুরতে গেছেন, কোনো প্রয়োজন নাই, ঘুরতে গেছেন ফিলিং, অথবা আপনি কি সফর আনন্দ উল্লাস করতে গেছেন, এটা যাবে না, অমুসলিম দেশে এটা করা যাবে না। কারণ তাদের মতো হবে, আমি হাদিসগুলো আছে কোট করতে পারতেছি না, সময় নাই দেখে। মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সহযোগিতা না করা। মুসলমানদের বিপক্ষে কাফেরদের সহযোগিতা করা যাবে না। মুসলমানের কি 91% মুসলমান, 91% মুসলমানদের চাকরি দিতে হবে, একদম দারোয়ান থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সকল ক্ষেত্রে কি হবে? 91% এই দেশে কি হবে? মুসলমানরা চাকরি পাবে সব ক্ষেত্রে। অন্যান্য সনাতন ধর্মে রয়েছে 8%, 7.95, 8% তাদেরকে দিতে হবে। বাকিরা যদি 1% থাকে, তার বাকিরা 1% পাবে কোটা। এটা হলো সঠিক কি নিয়ম। যদি এরকম বিপক্ষে হয়, তাহলে মুসলমানকে সহযোগিতা করা হলো না অমুসলিমকে সহযোগিতা করা হলো? অমুসলিমকে সহযোগিতা করা মানে তাদের বিরুদ্ধে, মুসলমানদের বিপক্ষে যাওয়া মানে কি কাদের বিরুদ্ধে সহযোগিতা করা। আর ওলামা কেরাম বলেন যে মুসলমানের বিপক্ষে অমুসলিমদেরকে সহযোগিতা করা মানে তার ঈমান ভঙ্গের অন্যতম কারণ। ঈমান ভঙ্গের 10টা কারণের মধ্যে কি অন্যতম কারণ মুসলমানের বিপক্ষে অমুসলিমদেরকে সহযোগিতা করা। এই বিষয়টা খেয়াল করবেন, ঈমান ভঙ্গের কারণ। তারপরে কি ভাই? সামাজিক রাষ্ট্রীয় পদে মুসলমানদের যে অমুসলমানদেরকে প্রাধান্য দেওয়া যাবে না। যা আছে নিয়ম অনুযায়ী সেই অনুযায়ী দেওয়া যাবে, সেই অনুযায়ী দিতে হবে। রাসূলুল্লাহর হাদিস দ্বারা ইমাম আহমদ ইবনে হাম্বল এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ভাবে বলেছেন। তাই বিধর্মীদের উৎসব
বা পূজায় শরীক হওয়া যাবে না, বিতর্কিত উৎসব পূজায় এগুলো শরীক হওয়া যাবে না। এগুলো শরীক হওয়া কি যাবে? আমি মুসলমান, আপনাদের মুসলমান, আপনারা যদি বলেন যে পূজা অর্চনাতে যদি বলেন উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোনো কথা নয়, এটা কোনো কথা নয়। তাই হয় তাহলে আমরা ঈদুল আজহার দিনে আমরা বলবো ধর্ম যার যার, উৎসব সবার, গোস্ত গরুর গোস্ত খাওয়া সবার জন্য হালাল, সবাই গরুর গোস্ত খাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার জন্য উৎসব সবার। এরকম কথা হলো? হ্যাঁ, যার যার ধর্ম তার তার উৎসব, ঠিক না? নারিকেল গাছ যার যার, গাছ যার যার, আম সবার, নারিকেল সবার, এরকম বলে আপনি নারিকেল অন্য গাছে নারিকেল পাঠাতে পারবেন? আম পারবে? এরকম কথা হলো? এগুলো কথা না, এগুলো দোকান যার যার, কিন্তু দোকানে মাল সবার, এটা মানুষ পাগলও বিশ্বাস করে। এগুলো কি মানুষ কি পাগল? এই কথা বলে একটা ভিত্তি থাকবে, কথাটা ওজন থাকবে, কিন্তু মানুষ পড়াশোনা করতে হবে, বিষয়গুলো বুঝতে হবে। ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব কি তার তার। এটা একটা, যদি অমুসলিমরা কোনো জিনিস তৈরি করে সেটা যদি প্রমাণ না থাকে সেটা গ্রহণ না করাই ভালো, না গ্রহণ করাই কি ভালো বলা হয়েছে। এই বিষয়টা খেয়াল করতে হবে। যে কেউ হতে পারে, সেটা ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, যে কেউ বিষয়টা। তারপরে কি বিষয়, গজওয়াতুল হিন্দ নামে এক রাসূলের হাদিস বলা হয়েছে। সেই হাদিসটা এমন পর্যায়ে যে হলো যে এই উপমহাদেশে এখানে যারা মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ রাসূল বলেছেন সেই সময় একটা যুদ্ধ হবে, যে যুদ্ধে যারা অংশগ্রহণ করবে মুসলমানরা তারা কি হবে? বিজয়ী হবে। আর যারা মারা যাবে তারা শহীদ হবে, তারা আল্লাহ জান্নাত দান করবে। আর যারা কি, আর যারা হলো জীবিত থাকবেন তারা গাজী, আর তারা আল্লাহ জান্নাত তাকে দিবেন, জাহান্নাম তাদের জন্য হারাম করে দিবে। এটা হলো শেষ জামানায় একটা গজওয়াতুল হিন্দ নামে একটা যুদ্ধ হবে। ভাই এই কথাটা কেন বললাম? আমার একটা ফুফুতো বোন সম্পর্কে, দূর সম্পর্কে, নিকট ফুফুতো বোন না, যখন আমি ছোট ছিলাম 96 সালের দিক, 96-97 সালের দিক, হঠাৎ শুনতেছি একটা হিন্দু ছেলেকে সে বিয়ে করেছে। কি করেছে? করছে, করতেই পারে, কিন্তু তাই না, সে নিয়ে গেছে, অনেক কিছু হয়েছে, আর অনেক ঘটনা সংক্ষেপে বলতেছি। তাহলে এই বিষয়গুলো যদি তাই হয় তাহলে তাকে হিন্দু হতে হয়েছে, সে বিষয়গুলো পালন করেছে। এখন বলতে পারেন যে এই বিষয়গুলো রয়েছে। তারপরে দেখেন এখানে সম্প্রতি যশোরে একটা মেয়ে কি হিন্দু হয়েছে এবং তাকে খারাপ কাজ করা হয়েছে তার সঙ্গে, এবং তাকে কি করা হয়েছে? মেরে ফেলা হয়েছে। এবং দেখেন এখানে একটা বিষয় লক্ষণীয় যে লাভ জিহাদ নামে একটা সংগঠন রয়েছে। লাভ জিহাদ, ভালোবেসে মুসলমান যারা পর্দাশীল মেয়ে তাদেরকে বিয়ে করো এবং তাদেরকে সনাতন ধর্মে আনো এবং তাদেরকে বিয়ে করো, তাদের সাথে খারাপ ব্যবহার করো এবং তাদেরকে প্রয়োজনে অনেক কিছু করো। এটা হলো তাদের, এটা হলো তাদের একটা গোষ্ঠী, এগুলো করতেছে প্রকাশ্যে। আপনার অনেক বিষয় রয়েছে। তারপরে কি রয়েছে? ইসকন নামে একটা সংগঠন রয়েছে, যেগুলোর মাধ্যমে কি রাষ্ট্রীয়ভাবে অনেক কিছু বিষয়গুলো ছড়িয়ে যাইতেছে। তারপরে কি বিষয় রয়েছে? তারপরে এটা বিষয় রয়েছে হলো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বিদ্যানন্দ নামে একটা সংগঠন রয়েছে যেখানে এই বিষয়গুলো ছড়িয়ে দিচ্ছে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, এখানে যমুনা টেলিভিশনে একটা সংবাদ বলেছে প্রায় 68,000 মুসলিম নারীদেরকে বাহিরের পার্শ্ববর্তী দেশে বিক্রি করে দেওয়া হয়েছে। যমুনা টেলিভিশনের রিপোর্ট। আর বিবিসি সম্প্রতি রিপোর্ট, তারিখটা দেওয়া আছে এখানে, 14,000, কমপক্ষে 14,000 সম্প্রতি বছরে 14,000 নারীকে বাহিরের রাষ্ট্রে অর্থাৎ পার্শ্ববর্তী রাষ্ট্রে কি করা হয়েছে? নারীকে বিক্রি করে দেওয়া হয়েছে, মুসলমান নারীকে। এই বিষয়গুলো চলতেছে। তাহলে আমাদের মা বোনদের, মুসলমানদের আব্রু, ভবিষ্যৎ প্রজন্ম, ছেলে মেয়েদের রক্ষা করা আমাদের দায়িত্ব। কারোর বিরুদ্ধে আমাদের কথা না, কথা হলো কি রক্ষা করা আমাদের দায়িত্ব। কিন্তু আমরা যদি রক্ষা না করি, আমাদের ছেলে মেয়েরা যদি পথভ্রষ্ট হয়ে যায়, খারাপ পথে পরিচালিত হয়, তারা যদি আমাদের যদি নসিহত না শোনে, তারা যদি এরকম পরিবেশ বহির্ভূত কাজ করে, তাহলে বোঝা চাপটা আমাদের কাছেই আসবে। আমরা তাদের নেশা থেকে, খারাপ কোনো বিষয় থেকে, খারাপ বন্ধু বান্ধব থেকে, খারাপ জায়গা থেকে, খারাপ বিষয়গুলো থেকে আমরা পরিত্রাণ পাই। আর অবশ্যই রাষ্ট্রের কাছে আমরা সমান সুযোগ চাই।
আমরা আমরা সমান সুযোগ চাই, সমান অধিকার চাই, সকল রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার। এখানে সকলেই সমান অধিকার পাবে, এটা স্বাভাবিক। কেউ বেশি পাবে, কেউ কম পাবে না। রাষ্ট্রের গণতান্ত্রিক নিয়মে হলো সকল নাগরিকের সমান অধিকার, এবং সে অনুযায়ী সকল সুযোগ সুবিধা হবে। মুসলমান 91% সকলকে সুযোগ সুবিধা পাবে, এটা স্বাভাবিক। আর অবশ্য অমুসলিমরা যখন মদিনা রাষ্ট্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অমুসলিম রাষ্ট্রে মদিনা রাষ্ট্রে তারা হলো মদিনা সনদের মাধ্যমে তারা সকল সুযোগ সুবিধা পেয়েছিলেন। আর আমরাও চাই গভর্নমেন্ট তাদেরকে সকল সুযোগ সুবিধা দেয়, কিন্তু আমাদের অধিকার বঞ্চিত করে, আমাদেরকে পদদলিত করে অন্য কাউকে সুযোগ দেওয়া, একজনকে বঞ্চিত করে একজনকে দেওয়া, এটা মোটেও কারো উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান, সঠিক বুঝ, ইসলামের আলোকে মুসলমানদের সহযোগিতা করা, মুসলমানদের সাথে চলা এবং সেই আলোকে জীবন গড়ার তৌফিক দান করুক। আর সকলকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, সকল মুসলমান অমুসলমান সকলকে হেদায়েত দান করুক। সবাই আল্লাহ তাআলার কাছে যেতে হবে, সবাই পরকালে মুক্তি পাক, সকলেই মঙ্গল কামনা করে ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।